This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তবেই সেই বছরের শুরুতেই মালদায় যে খুন হলো সেটার দিকেই নজর। যে কথা বলছিলাম, তৃণমূলের জেলা সহ সভাপতির মাথায় গুলি দুষ্কৃতীদের, প্রকাশ্যে সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। জনবহুল এলাকায় নেতাকে তাড়া করে দোকানে ঢুকে হামলা, দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক্ষেত্রেও মিলেছে বিহার কানেকশন। ঠিক যেন বলিউড অ্যাকশন সিনেমার দৃশ্য। ফিল্মি কায়দায় ভরা রাস্তায় বাইক থামিয়ে চলল এলো পাথারি গুলি। রাস্তায় লুটিয়ে পড়েন মালদার ইংরেজবাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা। বৃহস্পতিবার ঘড়ির কাঁটা সকাল 10টা। মালদা শহরের জনবহুল এলাকা ঝলঝলিয়ার মাতাল মোড়ে কারখানা থেকে বেরোচ্ছিলেন বাবলা সরকার। গাড়িতে উঠছিলেন তিনি। সেই সময় বাইকে করে কয়েকজন যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি করে। তাদের দেখে দৌড়ে ফের কারখানায় ঢুকে পড়েন জেলা তৃণমূলের সহসভাপতি। বাবলাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তৃণমূল কাউন্সিলর। একটি গুলি বাবলা সরকারের মাথায় লাগে। স্থানীয়দের দাবি আরেকটি গুলি তার কাঁধেও লাগে। তড়িঘড়ি তাকে মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। ওই কারখানা নেমেছে আর আমি কাউকে বললাম যে আপনি উঠে যান, কাউকে তো বুঝতে পারিনি। হ্যাঁ, গাড়ির সামনে দাঁড়িয়ে গেছে। গাড়ি মানে ওরা কি মুখ ঢেকেছিল? হ্যাঁ, চারজনের মুখ ঢেকেছিল। দিয়ে মেরে দিল। পুলিশের ভূমিকায় রেগে আগুন খোদ পুলিশ মন্ত্রী। পুলিশের গাফিলতি ছিল তোপ মমতা ব্যানার্জির। এসপির অপদার্থতার জন্য তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিন্তাম, আগেও সে অনেকবার অ্যাটাক করেছে। বাবলা সরকারকে গুলি করে খুনের ঘটনায় শোরগোল পড়ে গেছে জেলা তৃণমূলের অন্দরে। বাবলার ছায়া সঙ্গী জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক এর পিছনে সরাসরি গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করছেন। দুষ্কৃতিকারীকে স্থানীয় আমাদের কিছু নেতা এর মধ্যে যোগ আছে, তারা এসব করেছেন। কার্নিভালে যা উনি করেছেন তা ধারণার বাইরে। তার এই অহিংসায় যা কিছু দেখার মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন, তার সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের হাইয়েস্ট লেভেলকে বলেছে যে ইনকোয়ারি করে যে দোষী যেই হোক তাকে অ্যারেস্ট করতে হবে। একটা তৃণমূলের নেতাকে খুন করা, এটা আমরা সহ্য করব না। বাবলার বন্ধু সহকর্মী রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন। আমরা মালদা শহরে বড় হয়েছি, এই দিনে দুপুরে এরকম ঘটনা আমার স্মরণকালে নেই। এই যে অহরহ আর্মসের খেলা চলছে, এর উপরে একটা সার্ভে করা উচিত। শাসক দলের নেতাই দুষ্কৃতীদের গুলিতে খুন হচ্ছেন। স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা নিয়ে সোচ্চার বিরোধীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তৃণমূলের দাপুটে নেতা, শাসক দলের দাপুটে নেতাকে খুন করে চলে যাচ্ছে। মালদা শহরের বুকে যে প্রশাসন চলছে, যে জেলা প্রশাসন চলছে, তাদের অপদার্থতাকে একদম তির্যকভাবে দেখিয়ে দিচ্ছে। খুবই ভয় ভীতির বিষয়, তো কেউ বেরোতেই পারবে না বাড়ি থেকে। যে অবস্থাটা চলছে পশ্চিমবাংলায়, মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো এই বিষয়গুলো তদন্ত করা হোক এবং যে দুর্বৃত্তায়ন চলছে পশ্চিমবাংলাতে এটা অবিলম্বে বন্ধ হোক। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি গুলো সব চেক করছি, বাকি আমরা যে আই উইটনেস আছে ওনার স্টেটমেন্ট রেকর্ড করছি। আমরা ওর থেকে যে ক্লু পাচ্ছি ওর উপরে আমরা ওয়ার্ক করছি। খোদ মুখ্যমন্ত্রী জেলা পুলিশের ভূমিকায় চূড়ান্ত ক্ষুব্ধ। দুলাল সরকারের ওপর আগেও হামলার চেষ্টা হয়, তখন তাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল। কেন সেই নিরাপত্তা তুলে নেওয়া হয় প্রশ্ন তুলছেন তার অনুগামীরা। এই খুনের নেপথ্যে কি দলের গোষ্ঠীদ্বন্দ্ব না ব্যক্তিগত শত্রুতা? সুপারি কিলারদের এনে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে? এই সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। যেটা প্রশ্ন উঠছে যে যারা হামলা চালিয়েছে তারা সেখানে রীতিমতো পরিকল্পনা করেছে, রেকি করেছে, তারপরেই কিন্তু তার উপর গুলি চালিয়েছে। তো তাহলে সেক্ষেত্রেও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে সুব্রতোষ, TV9 বাংলা। দেখুন, তৃণমূলের একজন জেলা সহ সভাপতি, তার মাথায় ডিরেক্ট গুলি দুষ্কৃতীদের। আর এই ঘটনায় মিলেছে বিহার কানেকশন। ধৃত সামি আক্তার বিহারের কাটিহার জেলার আজমনগরের বাসিন্দা বলে খবর, এবং অন্যজন
টিঙ্কু প্রসাদ। কথা বলবো আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সুব্রতোষ সরাসরি। সুব্রতোষ, এই ঘটনায় ইতিমধ্যে বিহার কানেকশন মিলেছে, সেই খবর আমরা দেখছিলাম, কিন্তু এই যে যাদেরকে বিহার থেকে এরকম ভাবে সুপারি কিলার নিয়ে আসা হচ্ছে, এই লিঙ্কটা কিভাবে হচ্ছে? এই যে এদের আধিপত্য, যে সুপারি কিলারদের আধিপত্য, সেটা বাড়ছে কিভাবে? কিভাবে গোটা প্রসেসটা হয়েছিল, এই ক্ষেত্রে কি তথ্য সামনে আসছে এখন অবধি? দেখো, এটা একেবারে কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়ে গেছে যে বিহারের কানেকশন রয়েছে, এবং এর আগে যেটা দেখা গেছে এখানে বিভিন্ন দুষ্কৃতী হামলা, কোনো ডাকাতি, লুট ইত্যাদির ক্ষেত্রে পরপর বেশ কিছু ঘটনা যদি দেখা যায় তাহলে সেখানে কিন্তু বিহারের যোগ মিলেছে। এবং সেখানে দেখা যাচ্ছে বিহারের শুধু যোগ মানে বিহারের থেকে আর্মস আসার পাশাপাশি বিহার থেকে সেই সমস্ত দুষ্কৃতীরা এখানে এসে এখানকার যারা রয়েছে, অ্যান্টি সোশ্যাল রয়েছে, তাদের সঙ্গে মিলেমিশে ছক করে বিভিন্ন জায়গাতে রেকি করে তারপরে কিন্তু সেই ঘটনাগুলো ঘটাচ্ছে, এবং এক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ফলে এখানে যেটা দেখা গেছে, এখানে বিহারের সাথে যে যোগটা, এখন প্রথম থেকে যেটা বলে আসা হয়েছে যে একটা ষড়যন্ত্র হয়েছে, একটা বড় ষড়যন্ত্র, এবং সেই ষড়যন্ত্রকে কথা বলেছে ফিরহাদ হাকিম থেকে শুরু করে দলের অন্যান্য নেতারাও। তো ফলে সেই ষড়যন্ত্রের যে বিষয়টা করা হয়েছে এবং সেটা রীতিমতো পরিকল্পনা করে করা হয়েছে এবং ওখানে রেকি করা হয়েছে, তারপরেই কিন্তু এই হামলা চালানো হয়। এখন এই ষড়যন্ত্র হলো কেন? মানে এই ব্যক্তিকে খুনের নেপথ্যের কারণটা কি? এখনো পর্যন্ত কারণ তো স্পষ্ট করেনি পুলিশ, কিন্তু যে তদন্তে উঠে আসছে বা পুলিশের যেটা অনুমান, সেটা দু তরফে তারা এগোচ্ছে এক, এবং সেটা দলের মধ্যেও আভ্যন্তরীণ যেটা সমস্যা রয়েছে, গোষ্ঠীকন্দল একটা বড় ফ্যাক্টর। কারণ হচ্ছে বাবলা সরকারের সঙ্গে আদি তৃণমূল নেতা, পরবর্তীতে অনেক তৃণমূলে যোগদান করেছে, পরবর্তীতে নেতা হয়েছে, সে নব্য এবং আদির যে গোষ্ঠীকন্দল, তো এক্ষেত্রেও কিন্তু সেটা প্রবলভাবে একাধিক হতে পারে। বিষয়টা তদন্ত সাপেক্ষ কি বিষয় উঠে আসে এই খুনের নেপথ্যে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ সুব্রতোষ। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের পরদিনই মালদায় তৃণমূল নেতা খুন, প্রত্যাশিতভাবে খুন নিয়ে রাজ্য রাজনীতি সরগরম। অন্তর্দ্বন্দ্বে কি মালদায় খুন তৃণমূলের জেলা সহ সভাপতি? প্রশ্ন উস্কে দিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জেলার জনপ্রিয় নেতার জন্য কেঁদে ভাসালেন বিরোধী দল বিজেপির কাউন্সিলর। মালদায় তৃণমূলের ডাকাবুকো নেতাকে প্রকাশ্যে জনবহুল এলাকায় গুলি করে খুন। দুলাল সরকার ওরফে বাবলার মৃত্যুতে ক্ষোভে ফুঁসছেন তার অনুগামীরা। মালদা মেডিকেল কলেজে বিক্ষোভ দেখান তারা। বাবলা সরকারের খুনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দেন পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা পুলিশ সুপারকে অপদার্থ বলে কটাক্ষ করেন তিনি। দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বড় প্রশ্ন উস্কে দিলেন। দলের গোষ্ঠীদ্বন্দ্ব কিনা তা খতিয়ে দেখতে বলেন। পুলিশ ধরবে কে এর সাথে যুক্ত, এটা কি দলের কোনো অন্তর্দ্বন্দ্ব না কোনো রকম ভাবে কারোর চক্রান্ত, বিরোধীরা কেউ যুক্ত? একটু তদন্ত সাপেক্ষ এবং সে মোতাবেক যা তদন্ত বা পদক্ষেপ গ্রহণ করার পুলিশ প্রশাসন নেবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তড়িঘড়ি মালদায় পৌঁছে যান ফিরহাদ হাকিম। খুনের পিছনে কার মাথা তা নিয়ে এখন মাথা ব্যথা দলের। একটা বড় কনস্পিরেসি, সে সাব শুটার হোক, তার পেছনে কে থাকুক, পুরোটা বার করতে হবে। কেন সিকিউরিটি তোলালো, কবে তোলা হয়েছিল সেটা আমরা জানি না। তার থেকেও যেটা বড় জিনিস হচ্ছে যে ওনার পেছনে যে প্ল্যানিংটা কে করেছে। একটা তৃণমূলের নেতাকে খুন করা, এটা আমরা সহ্য করব না। তৃণমূল নেতার খুনের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে তোপ রাজ্যের বিরোধী দলনেতার। মমতা ব্যানার্জি পদত্যাগ করো। দুলাল সরকার অত্যন্ত ভালো মানুষ, দীর্ঘদিন ধরে ওখানে চেয়ারম্যান ছিলেন। এইভাবে এর আগে গোপাল সাহাকেও খুব গুলি করেছিল 21 সালে। অত্যন্ত দুঃখজনক। বিরোধী দলের কাউন্সিলর হয়েও দুলাল সরকারের জন্য কেঁদে ভাসালেন বিজেপি কাউন্সিলর। অভিভাবক হারালাম, আক্ষেপ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর। আমরা কোনো মতেই ভাবতে পারছি না দাদার মৃত্যু। দাদাকে যে এইভাবে মেরে দিবে, যেই করুক, খুব চরম তার কঠিনতম শাস্তি দরকার। মানুষকে পাশে থাকা তার মতন কেউ নেই। শাসক হোক বা বিরোধী, বাবলা সরকারের মৃত্যুতে পুলিশের ভূমিকা নিয়ে সবাই প্রশ্ন তুলছেন। দলমত নির্বিশেষে সবাই চাইছেন দোষীদের খুঁজে বের করুক পুলিশ। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট,
টিভি 9 বাংলা।